পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই ওইটা চাই না, ওইটা চাই সেটা চাই না, আমার সবগুলা চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। এবং আপনারা যদি দেখবেন এখন নির্বাচন কমিশন, আমরা হুদা কমিশনকে দেখছি, আমরা রকিব কমিশনকে দেখছি। হুদা এখন আমরা দেখলাম যে কৃতকর্মের জন্য মানুষ জুতার গলা মালাই দিয়ে ওনাকে কি করছে, ওনাকে এখন হচ্ছে জেলে পাঠাইছে। আমরা এই কমিশনের একটা কাজ দেখলাম, অবাক করেছে। মিটিংয়ের আগে কি সিদ্ধান্ত হয় না মিটিং করে সিদ্ধান্ত হয়? আমরা দেখলাম তারা একটা সিদ্ধান্ত নিয়ে এটা আগে জানাইছে, জানানোর পরে তারা হচ্ছে মিটিং করছে। তো তারা যদি তাহলে দেখা যাবে নির্বাচনের আগে ফলাফল আগেই নির্ধারণ করবে, নির্ধারণ করে নির্বাচন করবে, তারপর হচ্ছে মানুষকে জানাবে। তো এই যে আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। এটা আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। তো এই কমিশন আপনারা হচ্ছে ছাত্রদের রক্তের উপর দিয়ে হচ্ছে আপনারা কমিশনে বসেছেন, আপনারা বসেছেন। এবং এই কমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারো কারো আচরণ গতিবিধি সন্দেহজনক। তারা দেখা যায় আপনি যদি খেলেন আপনাকে মাঠে এসে খেলতে হবে। আপনার দর্শক সারি থেকে খেলাকে নিয়ন্ত্রণ করার আপনার কোনো অধিকার নাই। সুতরাং যারা দর্শক সারিতে বসে, এখন দেখা যাচ্ছে অনেকে দর্শক সারিতে বসে ক্যান্টনমেন্ট থেকে বিদেশ থেকে খেলাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনারা যদি খেলতে হয় তাহলে আপনারা মাঠে আসেন, মাঠে এসে আপনি লিগ্যালি আপনি আমাদেরকে অন্যদেরকে যার সাথে খেলবেন তাকে হারান, কোনো সমস্যা নাই। কিন্তু মাঠের বাইরে বসে হচ্ছে রেফারি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আপনি খেলাকে নিয়ন্ত্রণ করবেন, এই ফাউল খেলা হচ্ছে আর বাংলাদেশ গ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে রেফারি হচ্ছে কি দিচ্ছে, গোল দিয়ে দিচ্ছে। রেফারি যদি খেলতে হয় তাহলে প্লেয়ার হয়ে খেলতে হবে, দর্শক যদি খেলতে হয় তাকে প্লেয়ার হয়ে খেলতে হবে। কোনো কোচ, কোনো রেফারি, কোনো দর্শক প্লেয়ারের ভূমিকা আর বাংলাদেশে নিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি এগুলো এখনও এই ষড়যন্ত্রগুলো চলছে। মাঠের বাইরে থেকে ফাউল করার চেষ্টা করছে। 5 আগস্ট যেভাবে হাসিনাকে রেড কার্ড দেখিয়েছে মানুষ, ঠিক একইভাবে আমরা রেড কার্ড দেখানোর জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এনসিপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না, আমরা বিএনপি পন্থী কোনো নির্বাচন কমিশন চাই না, আমরা বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন চাই, আমরা বাংলাদেশ পন্থী মিডিয়া চাই, আমরা বাংলাদেশ পন্থী পুলিশ চাই, আমরা বাংলাদেশ পন্থী ব্যবসায়ী চাই।